আমরা দেখছি বর্ডারের, বিশেষ করে বর্ডারগুলোতে আমাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম চাপ তৈরি করছে। ভারত সরকার বিভিন্ন সময় আমাদের বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। মসজিদ মাদ্রাসাগুলো তারা ভেঙে দিচ্ছে, এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ব্যবসায়ীদের আসলে ভারতের উপর ডিপেন্ডেন্ট না করে আসলে অন্য দেশে বাজার যাতে তৈরি করা হয়। ভারত সরকারের সঙ্গে বসে বাংলা যেগুলো পণ্য আটকা আছে এগুলো দ্রুত সমাধানের জন্য একটা সমাধান করার জন্য সরকার অনেক পরিমাণে বৈদেশিক মুদ্রা হারাবে, পাশাপাশি ব্যবসায়ীরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। আসলে আমরা বন্ধুত্ব চাই, বৈরতা চাই না, কিন্তু আসলে আমরা দেখেছি বিভিন্নভাবে ভারত কিন্তু আমাদের উপরে আগ্রাসন চালাতে থাকে। আমরা চাঁপাইনবাবগঞ্জের সচেতন নাগরিক হিসেবে আমরা দেখেছি যে আসলে গত 2-3-4 মাস, বিশেষ করে 5ই আগস্টের পরে ভারত কিন্তু বাংলাদেশের উপর, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জে আমরা দেখেছি যে বিভিন্নভাবে আগ্রাসন চালিয়েছে। তারই একটা অংশ যে আসলে যে গার্মেন্টস পণ্য সহ কিছু পণ্য রপ্তানিতে ওরা আসলে বন্ধ করে দিয়েছে। এটা বাংলাদেশের ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আসলে আমরা চাই না যে বাংলাদেশের কোনো ব্যবসায়িক ক্ষতিগ্রস্ত হোক। সরকারের কাছে আমাদের একটু দাবি যে ব্যবসায়ীদের আসলে ভারতের উপর ডিপেন্ডেন্ট না করে আসলে অন্য দেশে বাজার যাতে তৈরি করা হয়, এবং ভারতের সাথে ভারত কিন্তু আগ্রাসনের বিষয়টা কিন্তু সরকারকে আরও পদক্ষেপ জোরালো নিতে হবে, যাতে ভারত যদি ব্যবসা নাই করতে চায় সেক্ষেত্রে যেন ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, অন্য দেশে যাতে বাজার সৃষ্টি হয়। তো 17ই মে বাংলাদেশ সরকার কর্তৃক ভারত সরকার যে রপ্তানির যে পোশাক সহ কিছু কিছু পণ্য সামগ্রী বন্ধ করেছে, এজন্য বাংলাদেশি ব্যবসায়ী এবং সহ সাধারণ মানুষের অনেক 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 ক্ষতিগ্রস্ত হচ্ছে। অর্থনৈতিকভাবে আমরা যে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে সরকারি একটা যে কমিশন পাওয়া, সরকারি যে একটা রেমিটেন্স মাধ্যমে আমরা টাকা সরকার পেত, এটাগুলো থেকে আমরা সরকার বঞ্চিত হচ্ছে। আমরা আশা করব বাংলাদেশ সরকারের প্রতি আমার আকুল আবেদন, অতি দ্রুত এটা ভারত সরকারের সঙ্গে বসে বাংলা যেগুলো পণ্য আটকা আছে এগুলো দ্রুত সমাধানের জন্য একটা সমাধান করার জন্য। যদি ভারত সরকার এগুলো যদি না নিতে চায়, অন্যান্য দেশ যেমন পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, অন্যান্য দেশের সঙ্গে বসে এই মালগুলো তাদের সঙ্গে একটা অল্টারনেটের ব্যবস্থা করে দেবেন আশা করি। ভারত সরকার হঠাৎ করেই গার্মেন্টস পণ্যসহ কিছু ফুড আইটেম, প্লাস্টিক আইটেম ভারতে রপ্তানি বন্ধ করে দেয় স্থলপথে। এতে করে বাংলাদেশের ব্যবসায়ীরা হঠাৎ করে অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়েছে। আমার মনে হয় বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতা বাড়িয়ে স্থলবন্দর দিয়েই প্রোডাক্টগুলো ইন্ডিয়াতে পৌঁছানো, অথবা নতুন কোনো উপায় বের করে, হয় অন্য দেশ হোক অথবা ইন্ডিয়াতেই হোক, স্থলবন্দরে যেন পণ্যগুলো যায়। এটা হলে পরে আমাদের রেমিটেন্সের কোনো ঘাটতি হবে না। না হলে পারে টানা 7ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সরকার অনেক পরিমাণে বৈদেশিক মুদ্রা হারাবে, পাশাপাশি ব্যবসায়ীরা অনেক বড় ক্ষতির সম্মুখীন হবে। তাই আমি মনে করি সরকারের উচিত যেভাবেই হোক স্থলবন্দর দিয়ে ইন্ডিয়াতে পণ্য পৌঁছানো, অথবা অন্য কোনো দেশের সাথে যোগাযোগ করে ব্যবসায়ীরা যেন লাভবান হতে পারে, এ ধরনের একটা ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। আমরা দেখছি বর্ডারের, বিশেষ করে বর্ডারগুলোতে আমাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম চাপ তৈরি করছে, এবং বাংলাদেশের যে ক্ষতি যেন হয়, বাংলাদেশ যেন সামনে উন্নয়ন না করতে পারে, বিভিন্নভাবে তারা পদক্ষেপ নিয়েছে। তো আমি মনে করি যে বাংলাদেশ সরকারের উচিত হবে, ভারত সরকারের উচিত হবে এই বিষয়ে উভয়ে বসে বা একটা মতামত করে রপ্তানি বিষয়গুলো থেকে শুরু করে বিভিন্ন বিষয়গুলো দ্রুত সমাধান করে যেন এই বিষয়ে একটা পদক্ষেপ নেয়। এটা উভয় সরকারের আমি মনে করি যে দরকার আছে। বাংলাদেশ আসলে ভারতের একটি প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন সময় আমরা ভারতের সাথে সম্পর্ক ভালো থেকেছে, অনেক সময় সম্পর্ক খারাপ থেকেছে সীমান্তবর্তী বিভিন্ন বিষয় নিয়ে। কিন্তু আমরা যেটা দেখছি বাংলাদেশে যে জুলাই আগস্টের যেটা গণঅভ্যুত্থান হয়েছে 5ই আগস্টের, সেটার পরে হাসিনা সরকার পতনের পরে ভারত সরকার বিভিন্ন সময় আমাদের বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে, আমাদের দেশে চাল রপ্তানি অনেক সময় বন্ধ করছে, এবং বাংলাদেশ নিয়ে অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ওনারা রাজনৈতিক এবং ধর্মীয় বিষয় নিয়ে, যেটা আসলে বাংলাদেশ আমরা কখনোই কামনা করি না। আমরা যেহেতু প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথেই বসবাস করি এবং করতে হবে, এজন্য আমরা যেটা চাচ্ছি সাধারণ মানুষ থেকে শুরু করে সুশীল সমাজ, সর্বশ্রেণীর মানুষ, ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা যেন অদূর ভবিষ্যতে আরও ভালো হয়। বিভিন্ন সম্প্রদায়ের উপর, হিন্দু বা আরও যে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছে তাদের উপর যে নির্যাতনের মিথ্যা অভিযোগটা করে, সেই অভিযোগটা হচ্ছে বাংলাদেশে সেরকম কিছু ঘটে না। আর এই মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে ভারতে যে
মুসলিম যে সংখ্যা লঘুরা ওখানে বসবাস করছে তাদের উপরে তারা হচ্ছে বিভিন্ন ধরনের নির্যাতন চালাচ্ছে। তারপরে হচ্ছে মুসলিমদের যে ধর্ম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, মসজিদ মাদ্রাসা সহ, সেই মসজিদ মাদ্রাসাগুলো তারা হচ্ছে ভেঙে দিচ্ছে। এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ভারতীয় যে মুসলিমরা রয়েছে, ভারতীয়রা সবসময় বলে যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, কিন্তু তারা হচ্ছে না, মুসলিমরাকে হচ্ছে তারা সাম্প্রদায়িকভাবে দেখে এবং তাদের উপর যে নির্যাতন চালায়। আমরা চাই যে ভারতে যাতে মুসলিমরা শান্তি শৃঙ্খলভাবে বসবাস করতে পারে।